দেখেন, লেখা আছে দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ কনসার্ন ফর টু লেভেল অফ অ্যাক্টিভিটিস আর অ্যাজ ফলোস। দুইটা অ্যাক্টিভিটি লেভেলের তথ্যগুলো দেওয়া আছে। এখন লেভেলগুলো দেখেন কি কি দেওয়া আছে। ক্যাপাসিটি দিয়ে বসে 50% আর 100%। বাজেটেড প্রোডাকশন। বাজেটেড প্রোডাকশন দিয়ে বলা হয়েছে দুইটা ইউনিট আছে, একটা 500 আর একটা হচ্ছে 1000। 500 এবং 1000 দুইটা ইউনিট দেওয়া আছে, এবং প্রত্যেকের দেখেন খরচ দেওয়া আছে। ইনডিরেক্ট ওয়েজেস, ম্যাটেরিয়াল মেইনটেনেন্স, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স দেওয়া আছে। তাহলে দেখেন তো এই যে তথ্যগুলো সাজানো আছে, এই যে 500 ইউনিট এটা লোয়েস্ট লেভেল আর 1000 কি হাইয়েস্ট লেভেল না আমাদের? টু অ্যাক্টিভিটি লেভেল বলছে, যে টু, হ্যাঁ। তাহলে হাইয়েস্ট এবং লোয়েস্ট, তাই তো? হুম। আচ্ছা, আমি একটা মিনিট পর একটু কথা বলতেছি আপনাদের সাথে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের 500 এবং 1000 দুইটা লেভেল আছে এখানে। ইনডিরেক্ট ওয়েজেস, ম্যাটেরিয়াল মেইনটেনেন্স, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স কয়েকটা খরচ দেওয়া আছে 500-র জন্য আমাদের, এবং 1000 দুইটা লেভেলের জন্য খরচ দেওয়া আছে। বলছে রিকোয়ার্ড, দেখেন, ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড মিক্সড। বলছে এর মধ্যে থেকে কোন আইটেমটা ফিক্সড হবে, ভেরিয়েবল এবং মিক্সড হবে। ফিক্সড, ফিক্সড মানে স্থায়ী, ভেরিয়েবল পরিবর্তনশীল, আর মিক্সড, মিক্সড কস্ট বলতে বোঝাবে যার ভিতর ফিক্সড এবং ভেরিয়েবল উভয় থাকে। মিক্সড এর বিষয়টা আচ্ছা। বুঝতে পারছেন? মিক্সড বলতে কি বোঝাবে? হ্যাঁ। যার ভিতর ফিক্সডও থাকবে, নেক্সট। ভেরিয়েবলও থাকবে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে ইন্ডিকেট করতে হবে। এখন আমরা কোন, আমাদের দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে হাই অ্যান্ড লো মেথড আর একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। হাই অ্যান্ড লো মেথড আর একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। আমি যে প্রথম যে আলোচনা করছিলাম, তাহলে বলেন তো এখানে কোন সিস্টেম অনুযায়ী আমরা এটাকে ইন্ডিকেট করতে পারবো? আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি 500 এবং 1000 লোয়েস্ট এবং হাইয়েস্ট লেভেল আছে না? এই যে লেভেলটা কি, হাই 500 অ্যান্ড এবং, লো মেথড। হ্যাঁ, হাই অ্যান্ড লো মেথড, সেটাই আমি বলতেছি, হাই অ্যান্ড লো মেথড। তাহলে আমরা এখানে ইন্ডিকেট করব কোন মেথডে, হাই এবং লো মেথডে, ঠিক আছে? হাই আমার লো হ্যাঁ। মেথড। এবার আসেন, হাই অ্যান্ড লো মেথডে প্রথম অবস্থায় আমরা সাধারণত বের করে নিই ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বের করি। কি বের করি? পার ইউনিট। বললাম তো ভেরিয়েবল। ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সূত্র কি ছিল হাই অ্যান্ড লো মেথডে ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্র কি ছিল? হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট ডিভাইডেড বাই হাইয়েস্ট ইউনিট মাইনাস কি লোয়েস্ট ইউনিট, ছিল না? হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট, তারপর ভাগ হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। জি, এটাই। তো দেখেন, এই যে আমাদের যে সূত্রটা আছে, আমরা ওই সূত্র অনুযায়ী আমরা এটাকে ইন্ডিকেট করব। তো প্রথম অবস্থায় দেখেন আমরা লিখছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট বি ইউজিং হাই অ্যান্ড লো মেথড। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বি সূত্র হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট ডিভাইডেড বাই হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। আচ্ছা, এবার আসেন, আমাদের খরচ আছে এক একটা করে খরচ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের খরচ প্রথম আছে কি ইনডিরেক্ট ওয়েজেস আছে না? প্রথম কি আছে? ইনডিরেক্ট হুম। ওয়েজেস। ইনডিরেক্ট ওয়েজ। এই ইনডিরেক্ট ইনডিরেক্ট ওয়েজেস এর ওয়েজ। হাইয়েস্ট কস্ট কত বলেন তো? এই যে দুটা খরচের মধ্যে সর্বোচ্চ কোনটা? 48,000। 48,000। মাইনাস লোয়েস্ট হচ্ছে 24,000। তাহলে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড তাহলে বাই হাইয়েস্ট ইউনিট 24,000। মাইনাস লোয়েস্ট ইউনিট। তাহলে হাইয়েস্ট ইউনিট হচ্ছে কত? 1000, আর লোয়েস্ট ইউনিট কত? 500। ঠিক 500। আছে? তাহলে আমাদের, 500। হ্যাঁ, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাদের কত বের হচ্ছে? তাহলে দেখেন হাইয়েস্ট ইউনিট হচ্ছে 1000 আর, 48। হ্যাঁ, 1000 আর লোয়েস্ট হচ্ছে 500। তাহলে দেখেন আমরা ভেরিয়েবল কস্ট ইনডিরেক্ট ওয়েজের জন্য আমরা কি লিখতে পারি? এ দেখেন, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 48,000 মাইনাস 24,000 আর 1000 মাইনাস 48। 500। তাহলে আমার এক এক ইউনিট প্রতি কত টাকা মূল্য বেরোচ্ছে? 48 টাকা। 48।
একটু বুঝছেন? 48। জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন, তাহলে এটা হচ্ছে এক কস্ট পার ইউনিট, মানে কি এক ইউনিট প্রতি 48 টাকা। তাহলে আমাদের দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে 1000 ইউনিটের জন্য বের করতে হবে, আর একটা কত ইউনিটের জন্য বের করতে হবে? 500 ইউনিট। আচ্ছা। 1000 এবং 500 হাইয়েস্ট এবং লোয়েস্ট লেভেলের জন্য। তো দেখেন, ফর 1000 ইউনিট, ভেরিয়েবল কস্ট ফর 1000 ইউনিট, 1000 ইউনিটের জন্য দেখেন 1000 গুণ 48, এক এক ইউনিট প্রতি রেট 48 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট 48,000 বেরোচ্ছে। ঠিক একইভাবে 500 ইউনিটের জন্য 500 গুণ 48, 24,000 বেরোচ্ছে। ঠিক আছে? হুম। ওকে, এবার আসেন তাহলে, দেখেন আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট যা পাইছি, ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সাথে আমাদের ইউনিট প্রতি রেট গুণ দিলে যে মান বেরোচ্ছে আমাদের, 1000 ইউনিটের জন্য 48,000 এবং 500 ইউনিটের জন্য 24,000। তাহলে আমরা দেখেন কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 48 টাকা করে বেরোয়, ইউনিট প্রতি গুণ দিয়ে দেখেন এখানে 48,000, 1000 ইউনিটের জন্য 48,000 টাকা বেরোচ্ছে, আর 500 ইউনিটের জন্য 24,000 টাকা বেরোচ্ছে, তাই না? তা হুম আমাদের হুম। দেখেন অঙ্ক কিন্তু সেটা ছিল যে 1000 ইউনিটের জন্য 48,000, আর 500 ইউনিটের জন্য কত? 24,000। 20,000। তাহলে দেখেন, বলেন তো এইটা কি কস্ট হবে বলেন তো? এটা কি ধরনের কস্ট বলেন তো? ভেরিয়েবল কস্ট। অবশ্যই ভেরিয়েবল কস্ট। আমরা ভেরিয়েবল কস্টের পার ইউনিট দ্বারা গুণ করলে যে মান, ওখানেও ঠিক সেই মান আছে, তাহলে কি আমাদের এটা অবশ্যই ভেরিয়েবল কস্ট। বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তাই জি। দেখেন কমেন্টে আমাদের তাই লেখা হয়েছে, আমরা লিখছি আমাদের ইন্ডিকেট করতে বলছে তো, এই যে ইনডিরেক্ট ওয়েজেস আর ভেরিয়েবল কস্ট বিকজ দেয়ার ইজ নো চেঞ্জ অফ টু লেভেল অফ অ্যাক্টিভিটিস। কারণ এই যে 1000 ইউনিটে 48,000 আর 500 জন্য 24, এটার কোনো চেঞ্জ হয় নাই। তাই এটা আমাদের হচ্ছে কি ইনডিরেক্ট ওয়েজেস আমাদের ভেরিয়েবল কস্ট। বোঝা গেছে? হুম। এটুক কি বুঝছি আমরা? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, কিন্তু চেঞ্জ কখনো অন্য কোনো ম্যাথের ক্ষেত্রেও তো চেঞ্জ হবে না, হবে এরকম যে কমেন্ট? অবশ্যই চেঞ্জ তো হবে, আমরা দেখি সামনে। আচ্ছা, এবার আসেন পরেরটা, দেখেন ম্যাটেরিয়ালের জন্য সেম ভাবে, তাহলে ম্যাটেরিয়ালের দেখেন ওই একই ভাবে হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্ট, ওখানে দেখেন আমাদের এই পাশে দেওয়া আছে। হাইয়েস্ট কস্ট হচ্ছে 36,000, লোয়েস্ট হচ্ছে 18,000। হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্ট, হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্ট এবং হাইয়েস্ট ইউনিট লোয়েস্ট ইউনিট। তাহলে দেখেন 36,000 মাইনাস 18,000, আর হচ্ছে 1,000 মাইনাস 500, তাই তো? সেম ভাবে আগের মতো। হুম। 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 তাই দেখেন এখানে আমাদের হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বির মানে এটা দাঁড়াচ্ছে 36,000, 36 টাকা। 36। 1000 দিয়ে গুণ দিলে 36। 36,000, আর 500 দিয়ে গুণ দিলে 18,000। তাহলে এটারও দেখেন 1000-এর মানও যা ছিল 500-র মানও কি একই না? হুম। সেম সেম, হ্যাঁ। তাহলে এটাও কমেন্ট একই রকম, ম্যাটেরিয়াল কস্ট আর হ্যাঁ। ভেরিয়েবল কস্ট দেয়ার ইজ স্যার নো চেঞ্জ। এখানে 36 হবে না, 63 দেওয়া আছে। হ্যাঁ, এটা একটু চেঞ্জ হবে, এখানে 36 হবে, ক্যালকুলেশন ঠিক আছে। এখানে হচ্ছে আপনার 63 জায়গায় অবশ্যই 36 হবে, ক্যালকুলেশন ঠিক আছে। ঠিক আছে। জি। স্যার আচ্ছা, এই পেজ হয়ে গেছে, এই পেজ স্ক্রিনশট দেন, এই দুটোই একই ধরনের খরচ আসছে তো, তাই একই রকম আসছে। এর পরেরটা দেখেন চেঞ্জ আছে। আমরা তাহলে পরেরটা যাই, এটা স্ক্রিনশট দিয়ে দেখেন। স্যার দেওয়া হয়ে গেছে। এবার আসেন আমাদের মেইনটেনেন্স কস্ট ছিল, দেখেন এখানে মেইনটেনেন্স কস্ট কি কি ছিল আমরা একটু খেয়াল করি। মেইনটেনেন্স এর হাইয়েস্ট ছিল 30,000, আর লোয়েস্ট কত? 22। 22,000। হাইয়েস্ট 30,000, লোয়েস্ট হচ্ছে 22,000। আচ্ছা, আর হচ্ছে আমাদের ইউনিট ছিল, দেখেন হাইয়েস্ট ইউনিট ছিল 1,000 এবং লোয়েস্ট ইউনিট ছিল 500। আচ্ছা। ঠিক আছে, তাহলে এইটার জন্য দেখেন আমাদের কস্টটা কত আসে, বা এক ইউনিট প্রতি রেট কত আসে। এক ইউনিট প্রতি রেট আসে আমার মেইনটেনেন্স এর জন্য দেখেন 16 টাকা। কত টাকা আসে? 16 টাকা। 16। এইবার এইবার দেখেন তো মেলে কিনা। 1,000 ইউনিটকে 16 দ্বারা গুণ দিলে 16,000, 500 ইউনিটকে
16 দ্বারা গুণ দিলে 8,000। এবার কি আর মিলছে বলেন তো? এই যে 1,000 ইউনিটের জন্য এখানে ছিল 30,000, কিন্তু আমাদের হয়েছে কত? না 16,000। আর এটা 500-র জন্য 22,000, এসে 8,000। এটা কি মিলছে? একরকম কি হয়েছে? না। না না। তাহলে এটা কি কস্ট বলেন তো? আচ্ছা, আমি আরেকটু ডিটেলস বলি। দেখেন, এই যে এক হাজার ফিক্সড কস্ট না, 1,000 ইউনিটের জন্য মোট টাকা ছিল কত বলেন তো? 1,000 30,000। 30,000 30,000, 30,000। কিন্তু আমার এর ভিতর এই 30,000 মধ্যে থেকে ভেরিয়েবল কত হাজার বলেন তো? 16,000 ভেরিয়েবল হচ্ছে 16,000। তাহলে এই যে 30,000-এর মধ্যে যদি 16,000 ভেরিয়েবল হয়, তাহলে বাকি 14,000 ফিক্সড। 30,000-এর হ্যাঁ। মধ্যে আমাদের মোট খরচ তো দুইটা, একটা হচ্ছে ভেরিয়েবল, একটা ফিক্সড। তাহলে এই মোট 30,000-এর মধ্যে যদি আমি ভেরিয়েবল 16,000 পাই, তাহলে অবশ্যই বাকি 14,000 ফিক্সড। ফিক্সড হবে, হ্যাঁ। ঠিক একইভাবে 500 ইউনিটের জন্য মোট ছিল 22,000, যার আমার 8,000 টাকা হচ্ছে ভেরিয়েবল, তাহলে বাকি 14,000 ফিক্সড। হুম হুম। তাহলে দেখেন তো, বলতে পারি 30,000-এর মধ্যে দুইটা খরচ আছে, ভেরিয়েবলও আছে, ফিক্সড আছে, আছে না? ফিক্সড। আবার বাইশ হুম। হাজারের মধ্যেও হ্যাঁ কি ভেরিয়েবলও আছে, ফিক্সড আছে। তাহলে যে হ্যাঁ। খরচের হ্যাঁ মধ্যে ভেরিয়েবল প্লাস ফিক্সড থাকবে সেটা হচ্ছে মিক্সড কস্ট। সেটা কি কস্ট? হ্যাঁ এটা হচ্ছে মিক্সড আমাদের কস্ট। মিক্সড কস্ট। বোঝা গেছে? হুম। জি তাই দেখেন, লেখছি মেইনটেনেন্স আর মিক্সড কস্ট বিকজ দেয়ার ইজ এ চেঞ্জ অফ টু লেভেল অফ অ্যাক্টিভিটিস। কারণ এই দুইটা অ্যাক্টিভিটি লেভেলে কি আছে? চেঞ্জ আছে। আমরা আরেকটা জিনিস কিন্তু এখানে আমি গত ক্লাসও বলে দিয়েছিলাম যে একটা অঙ্কে ফিক্সড কস্ট কোনো চেঞ্জ হয় না। আপনি দেখেন 1,000 ইউনিটের জন্য আমার কিন্তু এখানে ফিক্সড ছিল 14,000, আর 500 ইউনিটের জন্য কিন্তু 14,000 ছিল, তাই না? হুম তাহলে ফিক্সড কস্ট কিন্তু চেঞ্জ হয় না, এটা আমরা বুঝতে পারলাম এখানে। এবার বাকি থাকলো, দেখেন আমার 5টা খরচ ছিল, 3টা খরচ মোটামুটি আমরা ক্লিয়ার। বাকি দুইটা খরচ একটু খেয়াল করেন। বাকি দুইটা খরচে দেখেন হাইয়েস্ট লেভেল এবং লোয়েস্ট লেভেল দুটোই দেখেন সেম। চলো আসি। হাইয়েস্ট এবং লোয়েস্ট চলো। ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স, এই দুটা খরচের হাইয়েস্ট লেভেল এবং লোয়েস্ট লেভেল দুটোই কি আছে? সমান আছে। সমান। সেম আচ্ছা, একই সমান। তাহলে এইটা আমরা কি বলতে পারি? ফিক্সড কস্ট বলতে পারি এটাকে। হ্যাঁ। হ্যাঁ এই দুইটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তাই দেখেন নিচে আমি লিখে দিছি, হচ্ছে ডেপ্রিসিয়েশন এন্ড ইন্স্যুরেন্স বোথ আর ফিক্সড কস্ট বিকজ ইট ডাজ নট চেঞ্জ ইন প্রোডাকশন লেভেল। কারণ এটা প্রোডাকশন লেভেল অনুযায়ী এটা এখন চেঞ্জ হয় নাই। যাই হোক, এই হচ্ছে আমার 5টা খরচের মধ্যে কে ভেরিয়েবল, কে ফিক্সড, কে মিক্সড সেটা দেখানো। ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে যতটুকু দেখালাম? না ভাইয়া। না না ভাইয়া। ভাইয়া। ওকে। এছাড়াও দেখেন, এই অধ্যায়ের জন্য আমি কিছু ইম্পর্ট্যান্ট ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট লিখে দিচ্ছি, যারা হয়তো মনে রাখতে পারেন না। সহজে একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, ফিক্সড কস্ট হচ্ছে যে খরচগুলো বছর এবং মাসে সংগঠিত হয়। কি বললাম? যে খরচগুলো বছর বছরে এবং মাসে সংগঠিত, অর্থাৎ মাসে মান্থলি এবং ইয়ারলি সংগঠিত হয়, এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর যে খরচগুলো সাপ্তাহিক, তারপরে আপনার ঘন্টা প্রতি, কিলোমিটার প্রতি, এইসব যে সিম্পল বিষয়গুলো হয়, এইগুলো হচ্ছে ভেরিয়েবল। বোঝা গেছে? এইভাবে মনে রাখতে পারেন আপনারা। তো দেখেন, আমাদের আরেকটা শর্টকাট একটা ছোট একটা অঙ্ক আছে এই ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট নিয়ে। দেখেন, এটা বলছে দ্য ভাইয়া মেইন। ওই প্রথম পাতার স্ক্রিনশটটা নিয়ে নি। প্রথম পাতা এটা? হ্যাঁ। হ্যাঁ নিছি। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা অঙ্ক কি সলিউশন করি। The maintenance department at Lakeview Medical analyzes cost for a recent month. The table below show cost recorded in a month with 3500 পেশেন্ট ডে। অর্থাৎ একদিনে 3500 পেশেন্টের সেবা করে তারা, ঠিক আছে? 3500 পেশেন্ট, এটা একটা হচ্ছে মেডিকেল হচ্ছে যে আছে, সেইটার একটা তথ্য দেওয়া আছে এখানে। দেখো, মান্থলি কস্ট, আওয়ারলি ওয়ার্কার ওয়েজেস 14,000, সুপারভিশন, স্যালারি অ্যান্ড বেনিফিট, ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট রিপেয়ার, ক্লিয়ারিং সাপ্লাইজ, টোটাল মেইনটেনেন্স কস্ট। বলছে ক্যালকুলেট মিক্সড কস্ট ফাংশন বাই ইউজিং অ্যাকাউন্ট অ্যানালাইসিস মেথড। মিক্সড কস্ট মানে কি বলছিলাম? যে খরচের মধ্যে ফিক্সড এবং ভেরিয়েবল থাকে।
সেটা মিক্সড কস্ট। ফিক্সড যেমন ভ্যারিয়েবল কস্ট থাকবে একসাথে, মিক্সড তাহলে কস্ট। আমাকে আগে মিক্সড কস্টটাকে আইডেন্টিফাই করতে বলছে। তার মানে আমার এখানে ফিক্সড ভেরিয়েবল মিলায়ে আমাকে মিক্সড কস্টটা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে পরের অংশ আমি বোঝাচ্ছি। এটুকু কি বুঝতে পারছি আমরা, যে আগে আমার মিক্সড কস্ট কতটুকু, ফিক্সড প্লাস ভেরিয়েবল মিলায়ে মিক্সড কস্ট কতটুকু হচ্ছে, এই নিট অ্যামাউন্টটা আমাকে জানতে হবে। তো দেখেন এর জন্য আমরা একটা টেবিল করছি, টেবিল ফর ক্যালকুলেশন লেখা হয়েছে। লিখে দেখেন পার্টিকুলার্স ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট। এবার একটু আগে আমি বলে আসি যে খরচগুলো বছর এবং মাসে সংগঠিত হবে, যে ফিক্সড খরচগুলো মাসে, বছর এবং মাসে সংগঠিত হবে এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর কস্ট। যে যে খরচগুলো যে খরচগুলো ঘন্টা প্রতি ঘন্টা। ঘন্টা প্রতি হবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। আচ্ছা তাহলে দেখেন আমরা প্রথম থেকে শুরু করি। আমাদের বলছে আওয়ারলি ফিক্সড ওয়ার্কার, কস্ট আরেকবার বলেন, কি বলছেন? যে খরচগুলো। যে খরচগুলো বছর এবং মাসিক ভিত্তিতে সংগঠিত হয়, মাসে এবং বছরে সংগঠিত হয়, সেইগুলো হচ্ছে ফিক্সড। আর যে খরচগুলো সপ্তাহ, ঘন্টা, কিলোমিটার, আওয়ার, যাই বলি না কেন এরকম হয়, সেগুলো হচ্ছে ভেরিয়েবল। তো দেখেন আমাদের প্রথমে লেখা আছে মান্থলি কস্টের আন্ডারে আওয়ারলি ওয়ার্কার ওয়েজেস। আওয়ারলি ঘন্টা প্রতি খরচ, এটা কি ফিক্স না ভেরিয়েবল বলেন তো? ভ্যারিয়েবল। ভেরিয়েবল। তাই দেখেন আওয়ারলি ওয়ার্কার ওয়েজেস লেখা আছে ভেরিয়েবলের আন্ডারে 14,000, যেহেতু ভেরিয়েবল ফিক্স 0, তাহলে টোটাল আমাদের বা মিক্সড, টোটাল বা মিক্সড যেটাই বলি না কেন 14,000। সুপারভাইজার স্যালারি, স্যালারি কি বছরে দেওয়া হয় না মাসে দেওয়া হয়? মাসিক ভিত্তিতে স্বাভাবিকভাবে, মাসে 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 দেওয়া হয় ফিক্সড মাসিক মাসে কস্ট। দেওয়া হয়। মাসিক ভিত্তিতে দেওয়া হয়, ফিক্সড। তাহলে অবশ্যই এটা ফিক্সড। ফিক্সডে গেছে ভেরিয়েবল ফাঁকা, আর টোটাল মিলে 4,000। ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, সাধারণত বাৎসরিক কাটতে হয়, ঠিক আছে, এক বছর অবচর এরকম ফিক্সড কাটতে কস্ট। হয়, ফিক্সড। ফিক্সড। ইকুইপমেন্ট রিপেয়ার মানে কি মেরামত করা, এটা যে কোনো দিন, একদিন হতে পারে, 5 দিন হতে পারে, মাসে একবারও হতে পারে, ঠিক আছে, বা সপ্তাহে হতে নোটিস। পারে, সপ্তাহে হতে পারে, না মাসে না, এটা ভুল হচ্ছে। রিপেয়ার একদিন, এক সপ্তাহ হতে পারে। যারা গাড়ি চালায় বা যারা এই করে দেখবেন, এগুলো রিপেয়ারিং কস্ট যে কোনো সময় হতে পারে এটা, ঠিক আছে। তাই এটা তাহলে হচ্ছে ভেরিয়েবল, এটা যে কোনো সময়, এটা একদিনে 2বারও রিপেয়ার করা হতে পারে সমস্যা অনুযায়ী। ক্লিয়ারিং সাপ্লাইজ মানে আমাদের যে যন্ত্রপাতি পরিষ্কার, এটা প্রতিদিন হতে পারে, প্রতিদিন আমরা কাজের মধ্যে হ্যাঁ। যন্ত্রপাতি পরিষ্কার করতে হবে, তাই এটা ভেরিয়েবল, ঠিক আছে। তো এবার এইগুলো সব মিলে আমরা যোগ করলাম, যোগ করলে দেখেন আমাদের টোটাল ভেরিয়েবল আসতেছে 27,157, আর ফিক্সড আসতেছে 9,900, আর টোটাল মিক্সড কস্ট, 9,900। আর ওই যে উপরে বলে হ্যাঁ। দিছিল টোটাল কস্ট ছিল 37,057, দেখেন সেটাই আসছে। টোটাল মেনটেনেন্স কস্ট। হ্যাঁ, এই দুটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল কস্ট, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তো এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমরা বুঝতে না পারছি। ভাই। তাহলে দেখেন আমাদের প্রথম অংশটুকু আমরা মিক্সড কস্টের অংশটুকু বের করে ফেলাইছি, তো আমাদের বলছে ইউজিং অ্যাকাউন্ট অ্যানালাইসিস মেথড। দেখেন লিস্ট স্কোয়ার মেথড, আমি প্রথম দিন কয়েকটা নাম, লিস্ট স্কোয়ার, রিগ্রেশন মেথড বা কয়েকটা নাম লেখাইছিলাম, আপনাদের কাছে লেখা আছে কারো কাছে? তৃষ্ণা ডালি, হ্যাঁ হ্যাঁ, আছে কিসের? ভাইয়া। বলেন তো কি কি নাম ছিল এটার? লিস্ট স্কোয়ার, রিগ্রেশন, কস্ট ফর্মুলা, কস্ট ফাংশন মেথড। এই কস্ট ফাংশন আর এসে কস্ট অ্যানালাইসিস বলেন, যাই বলেন না কেন এগুলো একই কথা। এই যে কস্ট ফাংশন লেখা আছে দেখেন, এই যে মিক্সড কস্ট ফাংশন, ঠিক কস্ট। আছে, এই যে কস্ট ফাংশন আছে না, ওইগুলো হুম। সব একই কথা। তাহলে ওইটা সূত্র ছিল কি, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স ছিল না? এ প্লাস বি এক্স। সো কস্ট ফাংশন সমান দেখেন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স। সো এইখানে দেখেন আমাদের ওয়াই এর মান কি ছিল, এর মান কি ছিল, বির মান কি ছিল, এক্স এর মান আমরা সব আইডেন্টিফাই করে বলেছিলাম কিন্তু, তাই না? তো হ্যাঁ। এখানে কিন্তু আমরা বলছিলাম এই যে যে আমাদের সমীকরণটা, এই সমীকরণে কার কার মান বসাইতে হয় বলেন তো? ফিক্সড গতদিন কস্ট, গতদিনই তো আপনারা অঙ্ক করলেন। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট।
হ্যাঁ, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিটের মান, দ্যাট মিন্স এ এবং বি এর মানটা বসাতে হয় নাকি? হ্যাঁ। হ্যাঁ তাহলে এখন এ ফিক্সড কস্ট, আমরা ফিক্সড কস্ট তো পেয়ে গেছি 9,900, পাইছি। হ্যাঁ হ্যাঁ। এবার লাগবে কারে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট ভেরিয়েবল লাগবে। কস্ট পার ইউনিট ভেরিয়েবল কস্ট পার ইউনিট বির সূত্র কি ছিল? বিটা কি সামেশন অর্থাৎ? ডিএক্স ডিওয়াই আপন হ্যাঁ, সামেশন ডিএক্স স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে, ওটা ছিল যদি আমাদের আমরা ইকুয়েশন করতাম বা আমরা ছকটা কাটতাম, 7 কলাম বিশিষ্ট ছক। এখন বুঝতে হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা একটু বুঝতে হবে। পার ইউনিট বলতে দেখেন, আপনার একটা হসপিটাল চালাচ্ছেন আপনি, আপনার ভেরিয়েবল কস্ট 27,157 টাকা। এটা কয়টা পেশেন্টের জন্য হচ্ছে বলেন তো? 3500 পেশেন্টের জন্য। ওই যে উপরে পেশেন্টের পেশেন্ট। সংখ্যা হলো কতজন হ্যাঁ, পেশেন্ট ছিল? ওই যে 27,157 দিয়ে 3500 ভাগ করতে হবে। ইয়েস, তাহলে আমরা একজন পেশেন্ট প্রতি ব্যয় পাবো। বোঝা গেছে? মোট 3500 আর পেশেন্টের জন্য 27,157 টাকা। তাহলে একজন পেশেন্টের জন্য কত হবে? তাই দেখেন এখানে এটা আমরা ভাগ করে পেয়েছি 7.76 দিয়ে এই পাশে মান এক বসাই একজন দিচ্ছি। ছুটি করে। তো দেখেন তো কোনো প্রশ্ন আছে কিনা। না ভাই, বুঝতে পারছি। না ভাইয়া। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেছে, এখন স্ক্রিনশট দেন। এখন স্ক্রিনশট দেন। জি ভাই, দেওয়া হয়েছে। দিছি। নিছি। আচ্ছা, তো দেখেন এটা বাসায় অবশ্যই এই দুইটা অঙ্ক বাসায় দেখবেন। আর আজকে আমি কোনো বাসায় কাজ দিচ্ছি না। ক্লাস কিন্তু আর আগামী রবিবার